ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমি ভারতীয় সংবিধানের উপর মিসলেনিয়াস টাইপ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করে? অপশন এ 26 জানুয়ারি, অপশন বি 25 মার্চ, অপশন সি 25 জানুয়ারি, অপশন ডি 1 ফেব্রুয়ারি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি 25 জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে? আচ্ছা, রাষ্ট্রপতি শাসন মানে স্টেট এমার্জেন্সির কথা বলছে, তাই তো? তো এটা আছে অপশন এ আর্টিকেল 246, অপশন বি অনুচ্ছেদ 356, অপশন সি অনুচ্ছেদ 400, অপশন ডি অনুচ্ছেদ 360। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 356, অপশন বি রাইট অ্যান্সার। যদি বলা হতো অর্থনৈতিক জরুরি অবস্থা, যদি বলা হতো অর্থনৈতিক জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি, সেক্ষেত্রে কত হতো না? অর্থনৈতিক জরুরির ক্ষেত্রে হতো 360, এবং ন্যাশনাল বা জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে যদি বলা হতো জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি, তখন কত হতো? তখন কিন্তু হতো 352। ঠিক আছে, তিনটে এমার্জেন্সি রয়েছে, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, সেকেন্ডে রয়েছে আমাদের স্টেট এমার্জেন্সি, এবং থার্ড রয়েছে কি ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। তাহলে 352 হচ্ছে কি জাতীয় জরুরি অবস্থা, 356 হলো রাষ্ট্রপতি শাসন জারি, যেটা রাজ্যের স্টেট এমার্জেন্সি বলে, আর 360 হলো কি অর্থনৈতিক জরুরি অবস্থা। ভালো করে এই তিনটে এমার্জেন্সি দেখে রেখো। পরের প্রশ্ন, সরকারি ব্যয়ের নিয়মিততা কোন কমিটি পরীক্ষা করে? অপশন এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন বি এস্টিমেটস কমিটি, অপশন সি কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, অপশন ডি উপরের সবগুলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পরের প্রশ্ন, এখন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষণা হয়েছে? তো অপশন এ মাত্র একবার, অপশন বি দুবার, অপশন সি তিনবার, অপশন ডি কখনো নয়। তো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আর্টিকেল নাম্বার কত ছিল? আর্টিকেল নাম্বার ছিল 352, তাই তো? এই আর্টিকেল নাম্বার 352 কতবার জারি করা হয়েছে? না তিনবার, তিনবার জারি করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কত? পি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা অপশন এ 7 জন, অপশন বি 10 জন, অপশন সি 15 জন, অপশন ডি 20 জন। তো এটা সঠিক উত্তর অপশন অপশন সি 15 জন। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে লোকসভার সদস্য সংখ্যা। তাহলে তোমরা কমেন্ট উত্তর দাও যে রাজ্যসভা থেকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কতজন থাকে? রাজ্যসভা থেকে কতজন থাকে এটা তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক সংখ্যক বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? মানে স্টেট এমার্জেন্সি কোন রাজ্যে সবথেকে বেশি জারি হয়েছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি কর্ণাটক। তো এখানে সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাবের সবথেকে বেশি স্টেট এমার্জেন্সি জারি হয়েছে। এটা আর্টিকেল নাম্বার কত ছিল? না আর্টিকেল নাম্বার ছিল 356, তাই তো? এবারে তোমরা জানাও এই পাঞ্জাবে মোট কতবার, ঠিক আছে, কতবার এই স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছে? এখানে বলা হয়েছে না যে সর্বাধিক সংখ্যক, তো সর্বাধিক সংখ্যক সেই সংখ্যাটা কত সেটা তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? অপশন এ আর্থিক অস্থিরতা, অপশন বি যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কা, অপশন সি সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা, অপশন ডি উপরের সবকটি। হ্যাঁ, এখানে সঠিক উত্তর উপরের সবকটি হবে। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোনো রাজ্যে সরকারকে বরখাস্ত করতে পারেন? আচ্ছা, বলছে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারেন? অপশান এ 352, অপশান বি অনুচ্ছেদ 360, অপশান সি অনুচ্ছেদ 354, অপশান ডি অনুচ্ছেদ 356। তাহলে এখানে কি বলেছে রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অনুচ্ছেদ 356। পরের প্রশ্ন দেখো, ভারতের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার?
এই যে বিভিন্ন এমার্জেন্সি রয়েছে, এই এমার্জেন্সিগুলো কে ঘোষণা করে? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি ভারতের প্রধানমন্ত্রী, অপশান সি সেনাবাহিনীর প্রধান, অপশান ডি স্পিকার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ভারতের রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন তোমরা কমেন্টে বলো। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে ঘোষণা করতে পারে? আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। অপশান এ 352, অপশান বি অনুচ্ছেদ 356, অপশান সি অনুচ্ছেদ 363, অপশান ডি উপরের কোনোটিই নয়। প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার কে নির্বাচিত হয়েছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি ভি গিরি এবং অপশান ডি শঙ্কর দয়াল শর্মা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি রাজ্য বিধানসভা, অপশান সি রাজ্যপাল, অপশান ডি রাজ্যের আইনমন্ত্রী। তো অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল। পরের প্রশ্ন, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন অপশান এ মানিক সাহা, অপশান এ জিষ্ণু দেববর্মা, অপশান সি নরেন্দ্র চন্দ্র দেববর্মা, অপশান ডি রতনলাল নাথ। তো ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কে? না, মানিক সাহা। তিনি এখনও পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদেই রয়েছেন। পরের প্রশ্ন, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে ছিলেন? এখানে কি বলা হয়েছে 2022 সালের প্রশ্ন অনুযায়ী। তো ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান ছিলেন অপশান এ ডক্টর মনোজ সোনি, অপশান বি অরবিন্দ সাক্সেনা, অপশান সি বিনয় মিত্তল, অপশান ডি পি কে যোশী। তো এখানে সঠিক উত্তর নিয়েছে অপশান এ ডক্টর মনোজ সোনি, ঠিক আছে। অপশান এ সঠিক উত্তর। এটা কত সালের? 2022 সালের হিসাবে। কিন্তু যদি আমরা এখন নতুন ডাটা দেখি তাহলে বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান রয়েছেন অজয় কুমার, ঠিক আছে। ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমার হলেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। তিনি 2025 সালের 15ই মে এই পদে শপথ গ্রহণ করেন। পরের প্রশ্ন, রাজ্য লোকসেবা কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি ভারতের প্রধানমন্ত্রী, অপশান সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অপশান ডি এদের কেউ নন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। পরের প্রশ্ন দেখো, মানবাধিকার সুরক্ষা আইন কোন সালে পাশ হয়? অপশান এ 1990, অপশান বি 1993, অপশান সি 1995, অপশান ডি 2002। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি 1993। পরের প্রশ্ন দেখো, ভারতের 70তম সংবিধান দিবস কোন সালে পালিত হয়? ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় অপশান এ 2020, অপশান বি 2018, অপশান সি 2017, অপশান ডি 2019। তো সঠিক উত্তর 2019। পরের প্রশ্ন দেখো, মাদ্রাজ রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু কবে রাখা হয়? অপশান এ 14ই জানুয়ারি 1969, অপশান বি 4ই ডিসেম্বর 1969, অপশান সি 7ই জানুয়ারি 1969, অপশান ডি 16ই আগস্ট 1969। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ 14ই জানুয়ারি 1969। পরের প্রশ্ন দেখো, লোকপাল শব্দের আক্ষরিক অর্থ কী? অপশান এ জনগণের রক্ষক, অপশান বি জনসেবায় বাস্তবায়ন, অপশান সি সমাজের দুর্বল শ্রেণীর দেখভাল, অপশান ডি সাধারণ মানুষকে উৎসাহিত করা। তো লোকপাল শব্দের আক্ষরিক অর্থ হলো অপশান এ জনগণের রক্ষক। পরের প্রশ্ন, লোকপালের প্রতীক বা লোগোতে সতর্কতার প্রতীক হিসেবে কী দেখানো রয়েছে? অপশান এ তেরঙ্গা, অপশান বি অশোক চক্র, অপশান সি বিচারকের আসন, অপশান ডি দুটি হাত। তো লোকপালের প্রতীকে থাকে কি? অশোক চক্র থাকে। আর সঠিক উত্তর অপশান বি। পরের প্রশ্ন দেখো,
ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি ব্যভিচার এর সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন এ ধারা 496, অপশন বি ধারা 497, অপশন ডি ধারা 498, অপশন ডি ধারা 499। তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি ধারা 497। পরের প্রশ্ন দেখো, ভারতে ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কী ধরনের অধিকার? বলছে ভোটাধিকার ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হলো অপশন এ মৌলিক অধিকার, অপশন বি প্রাকৃতিক অধিকার, অপশন সি সাংবিধানিক অধিকার, অপশন ডি আইন অধিকার। তো ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হলো সাংবিধানিক অধিকার, অপশন সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয়, আবার সম্পূর্ণ এককও নয়, এটি উভয়ের সমন্বয়, এই মন্তব্যটি কার? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডিডি বসু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর হবে ডিডি বসু। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতের নাম ও ভূখণ্ডের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 1, অপশন বি অনুচ্ছেদ 2, অপশন সি অনুচ্ছেদ 3, অপশন ডি অনুচ্ছেদ 4। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 1। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে নাগরিকত্বের বিধান রয়েছে? অংশ 1, অপশন বি অংশ 2, অপশন সি অংশ 3, অপশন ডি অংশ 4। তো এটার সঠিক উত্তর অপশন বি অংশ 2। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশ কোন সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1956, অপশন বি 1971, অপশন সি 1990, অপশন ডি 1947। তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় অপশন বি 1971 সালে। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা, অপশন ডি কেরল। তো ভাষার ভিত্তিতে প্রথম গড়ে ওঠা রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, অপশন এ সঠিক উত্তর। আর এটা 1956 সালে হয়, ঠিক আছে। ভাষার ভিত্তিতে গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্য কত হয়? 1956 সালে। পরের প্রশ্ন দেখো, তথ্যের অধিকার আইন RTI অ্যাক্ট সমগ্র ভারতে প্রযোজ্য ছিল, তবে কোন রাজ্যে প্রযোজ্য ছিল না? এটা 2010 সালের প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। অপশন এ জম্মু কাশ্মীর, অপশন বি মিজোরাম, অপশন সি মণিপুর, অপশন ডি নাগাল্যান্ড। তো এটা সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না এমন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে? অপশন এ চরণ সিং, অপশন বি বিশ্বনাথ প্রতাপ সিং, অপশন সি চন্দ্রশেখর, অপশন ডি মোরারজি দেশাই। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি মোরারজি দেশাই। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল কী বিষয়ে বিধান রয়েছে? অপশন এ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতীয় এলাকার প্রশাসন, অপশন বি তফসিলি এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ, অপশন সি কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা ও বিষয়াবলী, অপশন ডি দলত্যাগের কারণে সদস্যপদ বাতিল। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতীয় এলাকার প্রশাসন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ লালকৃষ্ণ আডবাণী, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি চরণ সিং, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। একটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে অত্যন্ত পক্ষে কত শতাংশ বৈধ ভোট পেতে হবে? অপশন এ 10%, অপশন বি 4%, অপশন সি 15%, অপশন ডি 25%। সঠিক উত্তর হবে অপশন বি 4%, 4 বা ততোধিক রাজ্যের। পরে দেখো, 2005 সালে গার্হস্থ্য হিংসা থেকে নারী সুরক্ষার আইন সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য, তবে কোনটি ব্যতিক্রম ছিল? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি লক্ষদ্বীপ, অপশন ডি গুজরাট।
তো সঠিক উত্তর অপশান বি জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948 এ নিম্নের কোন সুবিধাটি অন্তর্ভুক্ত ছিল? অপশান এ বেকারত্ব বিমা, অপশান বি চিকিৎসা সুবিধা, অপশান সি ন্যূনতম মজুরি, অপশান ডি কোনোটি নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি চিকিৎসার সুবিধা। পরের প্রশ্ন দেখো, কোন সাধারণ নির্বাচনে প্রথমবার কংগ্রেস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়? অপশান এ 1967, অপশান বি 1977, অপশান সি 1980, অপশান ডি কোনোটি নয়। তো 1977 সালের নির্বাচনে কংগ্রেস পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? অপশান এ 1951, অপশান বি 1952, অপশান সি 1953, অপশান ডি 1955। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল অপশান এ 1951 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ কোন রাজ্যে প্রযোজ্য ছিল? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি কর্ণাটক, অপশান ডি বিহার। তো এটা সঠিক উত্তর অপশান বি জম্মু কাশ্মীর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোনো রাজনৈতিক দলকে সরকারি বিরোধী দলের মর্যাদা পেতে হলে নির্বাচিত সদস্যের অত্যন্ত কত শতাংশ থাকতে হবে? মানে কত, কোনো রাজনৈতিক দল যদি বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেতে চায় তাহলে কত শতাংশ সদস্য থাকতে হবে? অপশান এ 10%, অপশান বি 15%, অপশান সি 5%, অপশান সি ডি 7%। সঠিক উত্তর হবে অপশান এ 10%। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? আচ্ছা, অপশান এ 1949, অপশান বি 1951, অপশান সি 1952, অপশান ডি 1962। তো এটা 1952, কারণ হয়েছিল ভোট গ্রহণ শুরু হয়েছিল 1951 এবং 1952 সালে এটা সম্পন্ন হয়। আমরা আগেও এইরকম একটা সেম কোশ্চেন পেয়েছি, এই যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951। হ্যাঁ, এটা 51 থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে, কিন্তু ভোটটা শেষ হয়েছিল, কমপ্লিট হয়েছিল কবে? 1952 সালে। তার জন্য 1951-52 এই সালটাই সঠিক উত্তর হয়। পরের প্রশ্ন দেখো, সিকিম কবে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? অপশান এ 1985, অপশান বি 1975, অপশান সি 1965, অপশান ডি 1875। তো সঠিক উত্তর হবে অপশান বি 1975 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? এটা আমরা একটু আগে দেখলাম, অপশান বি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে বর্তমানে মোট কতটি তপশিল বা শিডিউল রয়েছে? অপশান এ 6টি, অপশান বি 10টি, অপশান সি 11টি, অপশান ডি কোনোটি 12টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 12টা। ঠিক আছে, বর্তমানে আমাদের শিডিউল বা তপশিল রয়েছে কটা? 12টা। আচ্ছা, এবার তোমরা কমেন্টে উত্তর দাও যে প্রথমে কতগুলো তপশিল বা শিডিউল ছিল? ভারতীয় সংবিধানের মোট কতগুলো তপশিল ছিল আগে? পরের প্রশ্ন দেখো, সম্পত্তির অধিকার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? অপশান এ এটি একটি মৌলিক অধিকার, অপশান বি এটি একটি আইনগত অধিকার, অপশান সি সরকার সহজে এটি বাতিল করতে পারে, অপশান ডি এটি আদালতের রায়ে সৃষ্ট অধিকার। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, এটি একটি আইনগত অধিকার। আচ্ছা, এটা কিন্তু অপশান এ যেটা, এটি একটি মৌলিক অধিকার। হ্যাঁ, এটা মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে যে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল সেইখানে কী হয়েছিল, এটাকে বাতিল করা হয়েছিল মৌলিক অধিকার থেকে। 44তম সংবিধান সংশোধনীতে কী করা হয়েছিল? মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছিল। বর্তমানে এটা কী রয়েছে? একটা আইনত অধিকার, যেটা আর্টিকেল নাম্বার কত হচ্ছে? যেটা আর্টিকেল নাম্বার হচ্ছে 300A। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি কে প্রদান করে? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি ভারতের নির্বাচন কমিশন, অপশান সি সংসদ, অপশান ডি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি। তো জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি প্রদান করে ভারতের নির্বাচন কমিশন। আচ্ছা, বর্তমান
নির্বাচন কমিশনার কে রয়েছেন, বর্তমান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক আছে, জ্ঞানেশ কুমার। আর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে? সুকুমার সেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের অর্থ কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ 275, অপশন বি 280, অপশন সি 282, অপশন ডি কোনোটি নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি 280। অর্থ কমিশন রয়েছে কত? আর্টিকেল নাম্বার 280-তে। পরের প্রশ্ন দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি অর্থমন্ত্রী, অপশন ডি উপরাষ্ট্রপতি। তো পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সংবিধানে অর্থ কমিশনের উল্লেখ রয়েছে এবং এর চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? আচ্ছা, অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধান বিচারপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি। তাহলে অর্থ কমিশনের প্রধান বা চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ এর সদস্য কারা? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি পরিকল্পনা কমিশনের সদস্যরা, অপশন ডি উপরের সকলে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য এই সমস্ত ব্যক্তিত্বই। অপশন এ প্রধানমন্ত্রী, সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের সদস্য, এই সবাই কি জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ বিধান পরিষদ কোন সালে বিলুপ্ত হয়? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কোন সালে বিলুপ্ত হয়? অপশন এ 1965, অপশন বি 1967, অপশন সি 1969, অপশন ডি 1971। তো পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয় কবে? 1969 সালে। অপশন সি সঠিক উত্তর। বর্তমান ভারতের 6টা রাজ্য রয়েছে, 6টা স্টেট রয়েছে যেখানে কি রয়েছে এই বিধান পরিষদ দেখা যায়। সেটা কি কি? সেটা হলো অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, ঠিক আছে, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র। তেলেঙ্গানা আর একটা রয়েছে মহারাষ্ট্র। ঠিক আছে, এই যে 6টা স্টেট, এই 6টা স্টেটে কি দেখা যায়? বিধান পরিষদ দেখা যায়। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারণ করা যায়? অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি সংসদ, অপশন সি রাষ্ট্রপতি নিজের ইচ্ছায়, অপশন ডি সংসদের সুপারিশে রাষ্ট্রপতি। তো ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা যেতে পারে কীভাবে? অপশন ডি সংসদের সুপারিশে রাষ্ট্রপতি এটা কিন্তু করতে পারেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ বাই বাই। সকলেই ভালো থেকো। ক্লাস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। থ্যাংক ইউ।